নমস্কার বন্ধুরা, আমি সোলাঙ্কি। তোমরা দেখছো ট্রাভেল উইথ সোলাঙ্কি সুশোভন। আজ আমরা বেরিয়ে পড়েছি টুকটাক ঘরের কাছে বাড়িতে না বসে থেকে দর্শনীয় স্থান মহিষাতলের কৈলাস মন্দির। তো চলো, আমরা বেরিয়ে পড়েছি। ঠিক সন্ধ্যের আগে আমরা বেরিয়ে পড়েছি, কারণ সন্ধ্যের সময় যে শোভাটা হয় সেটা দেখার মতো শোভা, যার জন্য আমরা বেরিয়ে পড়েছি। চলো, আমাদের সঙ্গে তোমরাও দেখতে থাকবে কিভাবে আমরা কৈলাস মন্দির যাই, এবং অবশ্যই আশা করব তোমরাও একবার ওখানে গিয়ে উপস্থিত হবে কৈলাস মন্দিরে এবং রাত্রের শোভাটা অবশ্যই দর্শন করবে। চলো, আমরা বেরিয়ে যাচ্ছি, সাথে তোমরাও থাকো। অবশ্যই আমার পাশে থেকো এবং সাথে থেকো। চলো, আমরা তাহলে আমাদের জার্নিটা শুরু করি। তো বন্ধুরা, আমরা মহিষাতল পুরনো বাস স্ট্যান্ডে নেমে গিয়েছি। যেই দিক থেকে তীরচিহ্ন দেখাচ্ছি ওখান থেকে এসেছি, এবং যেতে হবে ঠিক যেই দিকে তীরচিহ্ন দেখাচ্ছি, এটা নন্দকুমার দিক থেকে। আর যারা হলদিয়ার দিক থেকে আসবে তারা ওই যে তীরচিহ্ন দেওয়া আছে ওই জায়গা থেকে লাইন ক্রস করে যাবে। তো বন্ধুরা, আমরা টোটো পাই না, তাই আমরা হেঁটে হেঁটে চলেছি। চলো, কতদূর যাওয়া যায় দেখি, তোমাদেরকে দেখাচ্ছি। হাজব্যান্ড পাশে আছে, একসাথে হাঁটা শুরু করেছি। দেখি, চলো রাস্তাটা তোমাদের দেখি। এই দেখো, রাস্তা ধরে চলেছি। চলো, কতক্ষণ হাঁটা যায় দেখা যাক। আমাদেরকে অশোক স্তম্ভ পর্যন্ত পৌঁছতে হবে। অশোক স্তম্ভর কাছ থেকে ওখান থেকে আমরা টোটো ধরবো এবং তোমাদেরকে টোটো ধরে তারপরে দেখাচ্ছি। চলো, হাঁটতে হাঁটতে দেখো এরকম একটা কালী মন্দির পড়বে, আমরা সেখান থেকেও এগিয়ে যাব। চলো, বন্ধুরা দেখো, এভাবে একটা মন্দির এবং এইখানে অশোক স্তম্ভ চলে এসছে। এইখান থেকে ঠিক মন্দিরের পাশ থেকে এই যে লাইনটা আছে এখান থেকে টোটো পাওয়া যাবে। আমরা টোটো দরদাম করবো, করে টোটো ধরবো। সামথিং 10 টাকা নেবে। চলো, টোটো ধরে তারপরে আবার কথা বলছি। দেখো বন্ধুরা, আমরা মন্দিরে চলে এসেছি। মন্দিরের সাইডে টোটো এগুলো আছে, তোমরা ধরে ব্যাক করতে পারো। চাইলে এখান থেকে ফুচকা দোকান আছে, চানা মুড়ির দোকান, এগুলো তোমরা ট্রাই করতে পারো। এখান থেকে খাওয়ার বিভিন্ন অপশান আছে। দেখো, এখানে ফুচকা দোকান, এগুলো ট্রাই করতে পারো। চলো, আমরা আগে টিকিট কাটি, তারপরে কথা হচ্ছে। দেখো বন্ধুরা, এখানে টিকিট কাটা। আমার হাজব্যান্ড টিকিট কাটতে গিয়েছে। টিকিট কাটারে কত করে টিকিট নিল দেখো। রাধাকৃষ্ণ দেওয়া আছে ওপরে। এইটা প্রবেশের গেট, আমরা এখান থেকে প্রবেশ করব। চলো, তাহলে আমরা এখানে জুতো রাখতে হবে, জুতো রেখে তারপরে ভিতরে প্রবেশ করতে হবে। বলে রাখি, এখানে কিন্তু বিয়েও হয়। বিয়ের জন্য এখানে পাশে আছে শৌচালয় মহিলাদের। এখানে বিয়ে হলে এখানে থাকার জন্য, ওই জায়গাতে থাকার জন্য বা পোশাক পরার জন্য এখানে আছে ছেলেদের। এই পাশে দেখো রয়েছে পানীয় জল এখানে। চলো, আমরা যাই। তো বললো 22 টাকা করে, এখন বেড়ে গিয়েছে একটু। প্রথমেই দেখো, ঢুকতেই দেখা যাচ্ছে বিনায়ক, অর্থাৎ আমাদের গণপতি বসে আছেন, গণেশ বসে আছেন, এবং সাইডে রয়েছে আমাদের হাতি বা মহারাজ। তিনি আমাদেরকে স্বাগত জানিয়ে কিন্তু ভেতরে প্রবেশ করিয়েছে। এবার আমরা দেখতে পাবো পাশেই রয়েছে একটা 4টা খাঁচা রয়েছে, সেখানে কিন্তু কিছু পাখি রাখা আছে। এটা আমরা সকালে এলে যতটা সুন্দরভাবে দেখতে পাবো, সন্ধ্যেবেলা আলোর ব্যবস্থাটা কিন্তু করা নেই, একটাতেই আলোর ব্যবস্থা করা আছে। তাই আমরা দেখালাম তোমাদেরকে পাখিগুলো। সকালে এলে এগুলো ভালোভাবে দেখা যায়।
এরপরেই তো সবের চাইতে বড় পাওনা, যে পাওনাটা সন্ধ্যের সময় পাওয়া যায় এবং যদি ভাগ্যে থাকে অবশ্যই পাওয়া যায়। আমার প্রভু জগন্নাথের এখানে আরতি হচ্ছে, এটা কিন্তু সবের থাকতে বড় পাওয়া, যেটা আমি তোমাদেরকে দেখাচ্ছি। অবশ্যই এটা ভাগ্যবান লোকেরাই কিন্তু দেখতে পায়। দেখো, আমরা তোমাদের কাছে আমার প্রভুর আরতি তুলে ধরলাম। দেখো, পুকুরে একটা নৌকা রাখা আছে, সেখানে রয়েছেন নারায়ণ শুয়ে রয়েছেন সর্পসজ্জায় এবং সেখানে লক্ষ্মী কি করছে না সেবা করছেন। এবং পুকুরের চারধারে খুব সুন্দর করে বাঁধানো। দেখো, এখানে বোট রয়েছে, ওকেশনের দিনে এখানে বোটিং হয়, 100 টাকা করে দিয়ে আমাদেরকে বোটিং করতে হয়। তোমরা বোটিং করতে পারো। পুকুরটা খারাপ নয়, অনেকটাই বড়। এই ওভারব্রিজ ক্রস করে আমাদেরকে যেতে হয় ওই সাইডে। আর দেখো, এখানে রয়েছে আমাদের বজরংবলী। তিনি আমাদের যে পর্বত মাথায় নিয়ে এসেছিলেন, গন্ধর্ব পর্বত, সেটা হাতে নিয়ে দাঁড়িয়ে রয়েছেন। এখানেও রয়েছে প্রণামী বাক্স, তোমরা প্রণামের জন্য এখানে প্রণামী দিতে পারো। এখানে বসার জায়গা রয়েছে, এই বসার জায়গায় বসে বসে তোমরা কিন্তু দর্শন করতে পারো জগন্নাথ দেবের যে আরতি হচ্ছে। আর ঠিক এই জায়গাগুলোতে কিন্তু বিয়ে হয়। তোমরা দেখতে পাচ্ছ এখন যেই জায়গাগুলোতে বিয়ে হয় সেই জায়গাগুলো কিন্তু দেখতে পাচ্ছ, সমস্ত ফ্লোর করা আছে বিয়ের জায়গার জন্য। আমার প্রভুর আরতি এখনো চলছে, তোমরা মন ভরে আমার প্রভুর আরতিটা দেখে নাও, তারপরে কথা বলছি। এবার দেখো, লেখা আছে মন্দিরের ভিতরে বাইরের কোনো খাবার নিয়ে আসা যাবে না, ভালোভাবেই লেখা আছে। ঠিক ওই জায়গা থেকে সাইড থেকে দেখো রাস্তা চলে গেছে, এই রাস্তা থেকে আমরা চলে যাব যেই মন্দিরটা করা হয়েছে সেই মন্দিরটার কাছে। এই সাইডগুলোতে তোমরা ঘুরতে পারো, বিভিন্ন জায়গায় তোমরা টাইম স্পেন্ড করতে পারো। ঠিক এই জায়গাতে কিন্তু বিয়ে হয়। এখানে একটা জায়গা, এখানে বিয়ে হয়, এর ওপরে একটা ফ্লোর আছে সেখানে হয়, তার ওপরে একটা ফ্লোর আছে, 3টে ফ্লোরে কিন্তু বিয়ে হয় একসঙ্গে। এখানে 11টা থেকে 12টা বিয়েও কিন্তু অনুষ্ঠিত হয়, যেটা আমরা জানতে পারলাম। এবং এইটাই হচ্ছে মেন মন্দির, যেই মন্দিরে গোল হয়ে রো করে ওপরে উঠতে হয়, সেটা আমরা দেখাবো। এই জায়গাটা হচ্ছে প্রসাদ নেওয়ার জায়গা, এখানে সমস্ত ধরনের প্রসাদ এবং মন্দিরের ফটো রয়েছে। এখানে দোলনা রয়েছে, বাচ্চারা দুলতে পারে, বড়রা দুলতে পারে, সমস্ত সবাই এসে এখানে টাইম স্পেন্ড করতে পারে। ওই ওপর থেকে উঠেও কিন্তু ওখানে বসার জায়গা রয়েছে, বড় একটা এখানে দোলনা রয়েছে, ফ্যামিলি বসে দোলার জন্য এ সাইডে একটা দোলনা রয়েছে। তোমরা কিন্তু এগুলো উপভোগ করতে পারো, অবশ্যই আসো এবং উপভোগ করো। আমরা প্রথম মন্দিরে উঠছি এবং প্রথমেই উঠে মন্দিরের যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে আমাদের লোকনাথ বাবা, আমাদের মনোবাঞ্ছা পূরণকারী বাবা লোকনাথ বাবাকে দেখতে পাচ্ছি। যেহেতু আমরা সন্ধ্যের সময় এসেছি তাই কিন্তু সব জায়গাতেই কিন্তু পুজো চলছে, সন্ধ্যার পূজা, শেষ পুজো হচ্ছে এখানে। তাই আমাদের চোখ দিয়ে তোমরাও পুজো দেখে নাও এবং প্রভুকে প্রণাম করে নাও, আমরাও প্রণাম করে নেব। তোমরা যদি চাও, এখানেও কিন্তু সমস্ত জায়গাতে রয়েছে দক্ষিণার বক্স, সেই দক্ষিণার বক্সে কিন্তু দক্ষিণা দিয়ে তোমরা প্রণাম করতে পারো। চলো আমরা প্রণাম করে ধীরে ধীরে এখান থেকে এগিয়ে যাব, উপরে উঠে যাব। আমি যে গোল হয়ে রাউন্ড করে করে উঠছি, একটু পেছন দিকটা লক্ষ্য করলে দেখতে পাবে সমস্ত গাছে কি সুন্দর ফুল হয়ে আছে। ভিউটা কিন্তু খুব সুন্দর ভিউ, তোমরা এসে কিন্তু সন্ধ্যের যে আলাদা একটা এভাবে ঠিক গোল করে রো হয়ে আমাদের উঠতে হবে এবং উঠে উঠে ঘুরে ঘুরে আমরা সমস্ত ঠাকুরকে দর্শন করব। আমাদের সাথে থাকো, আমরা সমস্ত ঠাকুরকে তোমাদেরকে দর্শন করাচ্ছি এবং সাথে সাথে তোমরা অবশ্যই আনন্দ পাবে। দেখো, দক্ষিণেশ্বর কালী মাতা এখানে রয়েছে, দক্ষিণেশ্বর কালী মাতা। সবাই মিলে আমাদের চোখ দিয়ে মাকে দর্শন করো এবং প্রণাম করে নাও। অবশ্যই সন্ধ্যেকালে এসেছি, তাই তোমরা ভালোভাবে সবাই দর্শন পাচ্ছ। সকালে এসো, সকালের রূপ আলাদা এবং সন্ধ্যের রূপ আলাদা, তাই আমরা চেষ্টা করছি তোমাদেরকে সব তুলে ধরানোর জন্য। দেখো, এখানে কিন্তু দক্ষিণের
দক্ষিণার পাত্র রয়েছে, তোমরা চাইলে এখান থেকে কিন্তু দক্ষিণা দিয়ে যেতে পারো। সমস্ত জায়গাতে একটা করে দক্ষিণের বক্স রয়েছে, সেখানে তোমরা দক্ষিণা দিয়ে দিতে পারো। আমরা প্রভুর কাছে দিয়ে এসেছি, তাই আর দিচ্ছি না সমস্ত জায়গাতে। চলো আবার আমরা এগিয়ে যাই ধীরে ধীরে ওপরের দিকে। চলে এসেছি 3 তলাতে এবং সেখানে প্রথমে আমরা দেখলাম লোকনাথ, তারপরে দেখলাম দক্ষিণেশ্বর কালী মাতা, তার আগে দেখেছি আমরা প্রভু জগন্নাথকে। এখন আমরা দেখব আমাদের ভোলে মহেশ্বর অর্থাৎ শিবকে। তোমরা দেখে নাও আমাদের ভোলে মহেশ্বর মহাদেবকে তোমরা দেখে নাও। সাথে সাথে অবশ্যই তোমরা প্রণাম করো এবং প্রভুকে দেখে মন শান্তি করতে পারো। এখানেও একটা পাত্র দেওয়া আছে, সেই পাত্রে তোমরা এখানেও কিন্তু পুজোর অর্ঘ্য দিতে পারো, অর্থাৎ পুজো দিতে পারো। সমস্ত জায়গায় সমস্ত দেবতাকে সমস্ত প্রভুকে কিন্তু পুজো দেওয়ার জন্য তোমরা ওখান থেকে প্রসাদ কিনে আনতে পারো। তোমাদের যে প্রভুকে দেওয়ার ইচ্ছে হবে সেই প্রভুকেও তোমরা দেবে প্রসাদ। আর যদি সেটাও না হয়, তোমরা যদি চাও সমস্ত প্রভুকে দেবে। আমি বলে দিচ্ছি কোথায় কোন প্রভু আছে। প্রথমে আমরা প্রভু জগন্নাথকে দেখলাম, তারপরে আমরা লোকনাথকে দেখলাম, তারপরে আমরা দেখলাম দক্ষিণেশ্বর কালীমাতা, এখন দেখছি আমরা ভোলে মহেশ্বর। এর উপরে কী আছে আমরা তোমাকে অবশ্যই দেখাবো। যদি চাও তোমরা সমস্ত দেবতার জন্য একটা একটা করে ডালি কিনে আনতে পারো। আর ডালির দামটা সবসময় জানা, যখন কোনো একটা প্রাইভেট পার্টের ভেতর বা মন্দিরের ভেতর আসবে তখন কিন্তু সবাই বা সমস্ত জায়গাতে কিন্তু এক্সট্রা করে একটা টাকা লাগে, যেটা বাদ থেকে কিনে আনলে কম হবে, কিন্তু এখানে একটু বেশি লাগে। সেই হিসেবেই কিন্তু এখানে একটু বেশি লাগবে, কিন্তু অবশ্যই তোমাদের দেখলে মন কিন্তু শান্তি হবে। অবশ্যই চাইবো তোমরাও আসো, এখানে এসে অবশ্যই ঠাকুরের দর্শন করে যাও, ভালো লাগবে। আমরা যে ফ্লোরটাতে রয়েছি সেই ফ্লোরটাতে চেষ্টা করবো একবার বাইরেরটা দেখাতে, এটা দিনের বেলা দেখলে আরও ভালো লাগবে। একবার দেখো বাড়িটাতে কীরকম লেগেছে। মহেশ্বর এবং পার্বতী অর্থাৎ দুর্গা বসে আছে। সবের ওপরে কিন্তু কৈলাস মন্দির যেহেতু নামকরণ করা হয়েছে, সেই হেতু এখানে কিন্তু মহেশ্বর এবং পার্বতীকে বসিয়ে রাখা হয়েছে এবং মহেশ্বর পার্বতীকে সবের ওপরে মাথার উপরে রাখা হয়েছে, যেহেতু এখানে মন্দিরটার নামই হচ্ছে কৈলাস মন্দির। আশা করব তোমাদের সত্যি ভালো লেগেছে। আমি যেভাবে তোমাদেরকে এক্সপ্লোর করলাম, আশা করব ভালো লেগেছে। অবশ্যই তোমরা আসো, দিনের বেলাতে এলেও কিন্তু একই ভিউজ দেখতে পাবে। তো দিনের বেলা একটা আলোকিত হওয়ার জন্য সমস্ত জায়গাটাকে খুব সুন্দর করে দেখতে পাবে। আর যদি সন্ধেবেলা আসো, সন্ধেবেলা টাইম বেঁধে দেওয়া হয়েছে 6:30 পর্যন্ত মন্দির খোলা থাকে। অতএব তোমরা বিকেল থেকে আসার চেষ্টা করবে, যাতে একটু সন্ধে হবে, সেই মুহূর্তে তোমরা সমস্ত কিছু দেখে যেতে পারো। আর একটা কথা বন্ধুরা বলে রাখি, এখানে যে আমরা পুকুরটা দেখালাম, সেই পুকুরটাতে কিন্তু ফোয়ারা দেওয়া থাকতো, কিন্তু আজ আমি দেখছি ফোয়ারা নেই। কোনো ওকেশানে এখন মনে হচ্ছে ফোয়ারা চালানো হয়। সমস্ত জায়গাটা আরও ভালোভাবে আমরা দেখাবো। তো একটা কথা বলে রাখি, আমরা ওই ব্রিজটাকে ওভার করে আমরা যাব, ওপাশে যাব। ওই জায়গাতে কিন্তু এখানে যে বিয়ে বাড়ি হয়, সেই বিয়ে বাড়ির কিন্তু খাওয়ার দাওয়ার ব্যবস্থা থাকে। ওই ঠিক ওপাশে দেখো দেওয়া আছে ভোলে মহেশ্বর আঁকা আছে, ঠিক ওই জায়গাতে, যেই জায়গাটা, যে এই যে রুমটা, এই রুমগুলোতে কিন্তু খেতে দেওয়া হয়। ওই নিচের জায়গায় একটা হল রুম আছে, সেই হলে কিন্তু খেতে দেওয়া হয় বিয়ে বাড়ি। এবং এখানে থাকারও মনে হয় জায়গা আছে, আমি জেনে তোমাদেরকে বলে দেবো যে থাকার ব্যবস্থা আছে নাকি। সে খুব রেয়ার, 1জন কি 2জন রিকোয়েস্ট করলে হয়তো থাকতে দিতে পারে। ওই জায়গাটাতে আমরা যাব এবং গিয়ে তোমাদেরকে সমস্ত কিছু এক্সপ্লোর করছি। চলো এখান থেকে এবার আমরা নেমে যাই, নেমে গিয়ে ওই জায়গাতে আমরা চলে যাই। জগন্নাথ দেবের কাছেও বসার জায়গা আছে, তোমরা দেখতে পেরেছো। দেখো পুরো ভিউজটা দেখো, ঠিক এভাবে আমাদেরকে দেখা যায়। এই রোটা দিয়ে আমরা কিন্তু যেখানে বলেছিলাম ওই জায়গাতে আমরা যেতে পারি, এবং বিয়ে হলে ওখানে খাওয়া দাওয়ার ব্যবস্থা থাকে। ওই জায়গাতে চলো আমরা যাব, একবার দেখতে পারো সন্ধ্যের লুকটা কেমন লাগে কৈলাস মন্দিরে, তোমরা কিন্তু দেখতে পারো। বললাম যে ফোয়ারাটা এখন নেই, কিন্তু তোমরা এখানে এসে বোটিং করতে পারো। একটা বড় মতো পুকুর রয়েছে, বোটিং হয়। বোটিংটা সম্ভবত একটা বড় জিনিস, আমরা কিন্তু যে সময় এসেছি একটা প্রসাদ পেয়েছি, আমার হাজব্যান্ডের হাতে কিন্তু প্রসাদ রয়েছে। এটা কিন্তু একটা বড় পাওনা আমার জন্য।
এটা বিশাল বড় একটা পাওনা প্রসাদ, তো আমি গ্রহণ করছি। তোমরাও এসো, আশা করবো তোমাদেরও ভাগ্যে প্রসাদ থাকবে। এসো এবং এসে অবশ্যই নিয়ে যাও প্রসাদ এবং সন্ধ্যাবেলার ভিউটা দেখে যাও, একবার উপভোগ করে যাও। চলো এরপরে আমরা পুরোটা দেখবো। আমরা ও পাশে যাবো, ও পাশে গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। তো বন্ধুরা, যে জায়গাটা দেখছো এই জায়গাতে কিন্তু সবগুলোতেই কিন্তু মাছ রাখা ছিল এবং কচ্ছপ, বিভিন্ন ধরনের সামুদ্রিক প্রাণী রাখা হয়েছিল, কিন্তু এখন আমরা দেখতে পাচ্ছি নেই সেখানে। এখানে একটা বড় মতো ঘর রয়েছে, সেই ঘরটাতে এখানে পার্সোনাল লোকেরা ইউজ করে। আয়না রয়েছে, আমাদেরকে দেখা যাচ্ছে ওখানে। এই সিঁড়ি দিয়ে তোমরা উপরে উঠতে পারো, উপর থেকে তোমরা বাইরের ভিউ দেখতে পারো। এখানে বসার জায়গা রয়েছে এবং আমরা ধীরে ধীরে এগিয়ে যাব। দেখো ঠিক রুমটার ওপরেও কিন্তু বসার জায়গা রয়েছে, ছাতা করে দেওয়া আছে। তোমরা ওখানে গিয়েও কিন্তু বসতে পারো, কথা বলতে পারো, বিভিন্ন ধরনের গল্পগুজব করতে পারো। তো বন্ধুরা, এখানে কিন্তু ফোয়ারা চলছে এবং মাছগুলো সেইখানে অক্সিজেন পাওয়ার জন্য এসে দাঁড়িয়ে আছে। তো একটা মাছের আমি নাম জানি না, তোমরা আমাকে কমেন্ট করে জানাতে পারো মাছটাকে তোমরা চেনো কিনা। আমি দেখেছি অনেক জায়গাতে অ্যাকোরিয়ামে, কিন্তু মাছটার নাম জানি না। যদি তোমরা নাম জেনে থাকো আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। আমি তীর চিহ্ন দিয়ে দেখিয়ে দিচ্ছি ওই মাছটার নাম কি, অবশ্যই আমাকে জানাবে। তো বন্ধুরা, এখানে একটা বড় মতো জিরাফ রয়েছে। জিরাফ, সেই জিরাফের নিচ থেকে আমাদেরকে ওই ওভারব্রিজ ক্রস করে যেতে হবে ওই সাইডের যে স্থানটা রয়েছে পার্ক টাইপের, সেখানে যেতে হবে যেখানে বিয়ে হয়। চলো আমরা এগিয়ে যাই। পাশে দেখো খুব ছোট ছোট গাছ খুব সুন্দর করে দিয়ে সাজিয়ে রেখেছে, দেখতে পাচ্ছ তোমরা। আমি এগিয়ে যাচ্ছি, এই পাশে কিন্তু সুন্দর সুন্দর গাছ দিয়ে সাজিয়ে রেখেছে এবং এখানে আগে কিন্তু এই পুকুরের দু সাইডে দুটো পদ্ম ফুল রয়েছে এবং সেখানে ফোয়ারা করা আছে। সেগুলো কিন্তু ফোয়ারাগুলো জল পড়তো, কিন্তু ইদানিং দেখতে পাচ্ছি না। যখন মনে হচ্ছে ওকেশান হয় সেই ওকেশানেই ফোয়ারাগুলো ছাড়া হয়। আগে কিন্তু সবসময় ছাড়া থাকতো, এখন কিন্তু সেটা দেখতে পাচ্ছি না। ওকেশান ছাড়া কিন্তু এখন দেখতে পাচ্ছি যে ফোয়ারাগুলোকে চালাচ্ছে না। তোমরা দেখতে পাচ্ছ ওখানে ফোয়ারাটা দেওয়া আছে কিন্তু সেটা চলছে না।
পুকুরের দু সাইডে দুটো ফোয়ারা চলতো, আমি আগে যখন দেখেছি, কিন্তু এখন সেগুলো বন্ধ আছে, হয়তো লোকজন কমের জন্য বন্ধ। আমি একটা জিনিস দেখে একটু ভয় পেয়ে গিয়েছিলাম যে পুকুরের মাঝখানে এখন কে আবার বড়শি দিয়ে মাছ ধরে। একটা নৌকোতে একজন ব্যক্তি করা আছে, ব্যক্তিটাকে দেখলে সত্যিকারেরই মানুষ মনে হবে, পুকুরে কিন্তু ছিপ দিয়ে মাছ ধরছে। সেটাকে দেখে আমি ভয় পেয়ে গিয়েছিলাম যে এত রাত্রে পুকুরে বসে কেই বা মাছ ধরছে। আমরা ব্রিজ ক্রস করে চলে এলাম। একটু দেখাবে, এই পাশটা একটু দেখাবে। ওই যে ওই সাইড থেকে দেখিয়েছিল প্রসাদ খাবার জায়গা, এখানে বিয়ে বাড়ি করে কিন্তু এখানে খাওয়ার ব্যবস্থা থাকে। এই জায়গাতে কিন্তু খাওয়ানো হয়। এই জায়গাটাতে দেখিয়ে দাও, ওই জায়গাটাতে ঠিক কিন্তু খাওয়ানোর ব্যবস্থা করা হয়। এই জায়গাতে বসে কিন্তু খাওয়া হয় যদি বিয়ে বাড়ির ব্যবস্থা থাকে। এখানে অবশ্যই একটা টাকা দিয়ে বিয়ে করাতে হয়, সাথে কিছু টাকা পয়সা দিয়ে দিতে হয়। ওরা কিন্তু সমস্ত কিছু ব্যবস্থা করে দেয়। তো প্রচুর পেছন দিক থেকে ক্রাউড হচ্ছে, বাচ্চারা এসছে, বিভিন্ন বাচ্চারা এখানে দেখতে এসছে এই সময়, সন্ধ্যের সময়। আর আমরাও এসেছি দেখার জন্য। আরেকটা কথা, এখানে একটা কিন্তু রেস্টুরেন্ট রয়েছে। তোমরা যদি এখানে খেতে চাও, বাদ থেকে খাওয়ার রান্না কিন্তু পুরো মানা। আমি তখনই দেখালাম, বাদ থেকে খাওয়ার মানা বলে লেখা আছে। ভেতরেই রেস্টুরেন্ট রয়েছে, সামথিং টুকটাক কফি ইত্যাদি রয়েছে, সেখান থেকে কিন্তু তোমরা টুকটাক খেতে পারো। আমি চেষ্টা করছি কফি একটা নেওয়ার। চলো কফি নেবো, কত কি টাকা একবার দেখবো, দেখে তোমাদেরকে দেখাচ্ছি। চলো আমরা একটা কফি নেবো। এগুলো দেখি। অবতার দেখিয়ে না, দেখো এখানে রয়েছে নৃসিংহ অবতার এবং রয়েছে মহাদেব। মহাদেব কৈলাসের ওপর বসে আছে, মহাদেব বসে আছে এখানে। আর সাথে ওখানে নৃসিংহ অবতার রয়েছে। দেখো সমস্ত স্ট্যাচু আকারে কিন্তু করা রয়েছে, খুব সুন্দরভাবে একটা তৈরি করার চেষ্টা হয়েছে। কিন্তু আমি এটা বলবো, একটু মেনটেন্সের অভাব রয়েছে। বিভিন্ন নৃসিংহ অবতারের কাছে পুরো ফাঁদে ভর্তি হয়ে গেছে, মাকড়সার ফাঁদে। এগুলো একটু পরিষ্কার করার দরকার আছে। এবং ভালোভাবে আগে ছিল, এখন কিন্তু টাকা যথেষ্ট পরিমাণ বাড়িয়ে দিয়েছে, কিন্তু মেনটেন্সের অভাব দেখতে পাচ্ছি। এইগুলো যদি ভালো করে মেনটেন্স করতো তাহলে কিন্তু খুব ভালো হবে। এখানে কিন্তু স্ন্যাক্স আকারে বিস্কিট রয়েছে, বিভিন্ন ধরনের বিস্কিট আছে এবং কুরকুরে ইত্যাদি বাচ্চাদের যেগুলো আছে সেগুলো নিতে পারে। এখানে চকলেট রয়েছে, বিভিন্ন রেঞ্জের চকলেট রয়েছে। আর কোল্ড ড্রিঙ্কস রয়েছে, দেখলাম কোল্ড ড্রিঙ্কস রয়েছে, আইসক্রিম রয়েছে, ওখানে আইসক্রিম কোল্ড ড্রিঙ্কস সমস্ত কিছুই রয়েছে। তোমরা চাইলে এখানে কিন্তু নিতে পারো, কিন্তু বাইরে কোনো খাবার কিন্তু এখানে নিয়ে অ্যালাউ নেই। কফি রয়েছে, যারা কফি প্রেমী তারা কফি অবশ্যই নেবে। আমি তো কফি প্রেমী, আমি একটা কফি নিচ্ছি। আর চলো কীরকম কী দাম দেখে দিচ্ছি এবং তোমাদেরকে জানাচ্ছি কফির টেস্টটা কেমন। বলে দিই, 10 টাকা করে রয়েছে, 10 টাকার ছোটো কাপটা। এটা আমি একটু দেখাচ্ছি। 10 টাকার কাপটা কিন্তু এটা 10 টাকার কাপ, এবং 15 টাকার কাপটা হচ্ছে এটা। এবার তোমরা তোমাদের মন মতো নিতে পারো, ঠিক আছে? আর সমস্ত কিছু এখান থেকে নিতে পারো, কোনো অসুবিধা নেই। ছিল রেস্টুরেন্ট বন্ধ করে দেওয়া হয়েছে, মানে হচ্ছে না বলে, ঠিকঠাক কাস্টমার হচ্ছে না বলে। কিন্তু এখানে রেস্টুরেন্ট একটা ছিল, আমি আগে এসেছিলাম তখন রেস্টুরেন্ট ছিল, কিন্তু সেটাকে বন্ধ করে দেওয়া হয়েছে। শুধুমাত্র এই টুকটাক স্ন্যাক্স রাখা হয়েছে, এই জিনিসগুলো যাতে খুব খিদে পেলে, কারণ অনেকে তো না খেয়ে আসে পুজো দেওয়ার পর, এগুলো যাতে খেতে পারে সেই জন্য রাখা হয়েছে। আগে রেস্টুরেন্ট ছিল, রেস্টুরেন্টটা যেহেতু হয় না তার জন্য বন্ধ করে দেওয়া হয়েছে। তোমরা এসে কিন্তু উপভোগ করতে পারো অবশ্যই। তো বন্ধুরা, আমরা কিন্তু বাস পেয়ে গেছি, বাসে সিট পেয়ে গেছি, আমরা ফিরে চলছি বাড়ি। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। চলো বাড়ি গিয়ে তারপরে কিন্তু কথা হচ্ছে। তো বন্ধুরা, আমরা এই জাস্ট বাড়ি ঢুকলাম। আমাদের বাড়ি ঢুকতে বেজেছে আই থিঙ্ক 7:30 বেজেছে ঘড়িতে। তো আমরা দেখে এলাম। আমার ব্লগটা কেমন লেগেছে, আমার ট্রাভেল ব্লগসটা একবার আমাকে কমেন্ট করে অবশ্যই জানিও। আর যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবে, বন্ধুদের সাথে শেয়ার করবে। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে অল নোটিফিকেশন করে দিও। তাহলে আমি এইরূপ যে সমস্ত ভিডিও নিয়ে উপস্থিত হব তোমরা সময় মতো সেগুলো পেয়ে যাবে। আর এখানে ভিডিওটাকে শেষ করার আগে একটা কথা আমি একটু বলে রাখি। এখানে আমরা কিছু ইনফরমেশান নিয়েছিলাম, যাতে কাছাকাছি যারা রয়েছে তাদের যদি সুবিধে হয়, বা সেই জন্য কিছু ইনফরমেশান নিয়েছিলাম। সেই ইনফরমেশনের মধ্যে একটা যেমন হচ্ছে, ওখানে বলেছিলাম যে বিয়ে হয়, আমি জানলাম একসাথে 11-12টাও বিয়ে হয়েছে। এই রিসেন্ট হয়েছে বললো একসাথে 11টা বিয়ে হয়েছে। তো
বিশেষ করে ওখানে বিয়ে করে চলে আসাটাই মানে বেটার হবে। কারণ জানলাম যে আপনার যেটা আপনি যদি শুধুমাত্র কেবল যে খাওয়ানোর রুমটা দেখিয়েছিলাম সেই রুমটা এবং বিয়ের জন্য সমস্তটা যদি করতে চাও, ওনারা আপনাকে জল দেবে, যত জল লাগে অ্যাভেলেবল জল, কারেন্ট এবং ওই যেটা ওই জায়গাটা দেবে। আপনাকে ক্যাটারিং নিয়ে যেতে হবে, আপনাকে রান্নার সমস্ত জিনিস নিয়ে যেতে হবে। তা সত্ত্বেও ওনারা 26,000 টাকা ডিমান্ড করছেন, মানে 26,000 টাকা করে দিতে হবে। আর আপনাকে রুম দেবে ওখানে থাকার জন্য, 2টো রুম করে 2,000 টাকা করে রুম দেয় থাকার জন্য, এরকম প্রেফার করবে বলছে। আর সেই ক্ষেত্রে আমার মনে হয় যে ওখানে না থেকে আপনার বিয়ে করে বাইরে এসে কোনো রেস্টুরেন্ট কিংবা আপনার বাড়িতে অ্যারেঞ্জমেন্ট করা থাকলো, ওখানে বিয়ে হলো, বাড়িতে সবাই এসে খেলো, কিংবা কোনো একটা গেস্ট হাউসে করা, সেখান থেকে কিন্তু বেটার আমার যেটা মনে হলো। এবার আপনারা বললাম আপনাদের অনুযায়ী যে আপনারা 26,000 টাকা দিয়ে করতে পারেন, রুম বুক করতে পারেন। আর সমস্ত কিছু দেখালাম, পানীয় জল রয়েছে ওখানে, সমস্ত কিছু অ্যাক্টিভিটি রয়েছে, বাচ্চারা খেলাধুলো করছে, আমরা ঘুরে এলাম। যদি আমার এই ভিডিওটা সত্যি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার ভিডিওটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো এবং অবশ্যই আমাকে সাপোর্ট করো। আর তোমাদের সাপোর্ট যদি আমি পাই তাহলে কিন্তু আমি এগিয়ে যাব। যদি সত্যিই ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো এবং বন্ধুদের সাথে শেয়ার করো। চলো আজ তাহলে এখানেই রাখছি, পরবর্তী সময় নতুন ভিডিও নিয়ে উপস্থিত হচ্ছি। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।